ওকে, হ্যালো এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি ক্লাস এইটকে আমি ক্লাস এইটকে আমি নতুন একটা চ্যাপ্টার পড়াবো। পড়াবো না, বেসিক্যালি আমি এক্সপোনেন্টস অ্যান্ড কোশ্চেন্সের করার কোশ্চেন আছে, এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স। ওকে, এই এক্সপোনেন্ট পাওয়ার্সের আমি যে এনসিআরটি কোশ্চেনগুলো সেগুলো সলভ করবো, ঠিক আছে? আর আমি এই কোশ্চেনগুলো সলভ করতে করতে তোমাদেরকে আমি কনসেপ্টটা বুঝিয়ে দেবো, সো দ্যাট ইউ উইল গেট থ্রু উইথ ইট। ওকে, এই যে মডিউলসগুলো আমি দেবো, আপলোড করবো, এখানে এনসিআরটির এক্সাম্পলসগুলো সলভ করা আছে, প্লাস এনসিআরটির যে এক্সারসাইজ কোশ্চেনগুলো আছে, তোমাদের যে র্যাশনালাইজড যে সিলেবাসটা সেটাকে ফলো করা হবে আর সেগুলো সলভ করব। ওকে, সো নাও লেটস মুভ অন টু দ্য কন্টেন্ট। দেখো কী বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ টু টু দি পাওয়ার মাইনাস থ্রি। টু টু দি পাওয়ার মাইনাস থ্রি ভ্যালু বার করতে বলেছে। দেখো, একটা জিনিস খেয়াল করবে, যখন আমি যদি বলি দেখো 1/2 একটা ফ্র্যাকশন, আচ্ছা বেশ, দেখো এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে 1, তাই তো? আচ্ছা, ঠিক আছে, কারণ এটাকে আমি কি লিখতে পারি? দেখো এটাকে লেখা যেতে পারে হচ্ছে 1/2, বলা যেতে পারে একদম। আর দেখো এখানে আমি যদি বলি যে এখানে দেখো 1-এর পাওয়ারও 1 আর দেখো 2-এর পাওয়ারও 1, তাই না? দ্যাট মিনস যদি আমি এখানে এই 2টাকে যদি ওপরে তুলে দিই, দেখো 1 টু দি পাওয়ার 1 যদি ইন্টু করে দিই, ডিভাইডটাকে যদি কনভার্ট করে দিই, তাহলে দেখো পাওয়ারটা -1 হয়ে যায়। দ্যাট মিন্স দ্যাট মিন্স 1/2, 1/2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -1, বিকজ 1 টু দি পাওয়ার 1 কত হয়? 1 হয়। সো 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে কত? 2 টু দি পাওয়ার -1। দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার -3 মানে কত হতে পারে? তো এটা নিতে পারি এভাবে, দেখো 3 ইন্টু -1, ইয়েস অর নো? এবার তোমার মনে আছে ভালো করে যে এ টু দি পাওয়ার অফ এম এন মানে কি হয়? এ টু দি পাওয়ার অফ এম হোল টু দি পাওয়ার অফ ইউর এন, তাই তো? এই রুলটা মনে আছে তোমাদের? তো এটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার কী আছে? দেখো -1। 2 টু দি পাওয়ার 3 মানে কত হয়? 8। 8 ইনভার্স, 8 ইনভার্স মানে হচ্ছে কিছুই নয়, দেখো 8/1 আছে, এখানে নেগেটিভ পাওয়ার আছে, তো জাস্ট এটাকে সোয়াপ করে দেবো। সোয়াপ মানে এই 1টা ওপরে যাবে আর এই 8টা নিচে আসবে। সো 1/8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেমন ধরো এখানে 1/2 ছিল, এটার নেগেটিভ পাওয়ার মানে হচ্ছে 2টা ওপরে যাবে, 1টা নিচে আসবে, 2/1। যদি 2-এর ইনভার্স, তার মানে কি 2/1-এর ইনভার্স, দ্যাট মিন্স কিছু নয়, স্প্যাপ করে দেবো, 2টা নিচে আসবে, 1টা ওপরে যাবে, সো 1/2। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ভেরি ইজি কোশ্চেন। চলো এবার এই সেকেন্ড কোশ্চেনটা দেখো কী বলছে, 1/3 টু দি পাওয়ার -2, 1/3 টু দি পাওয়ার -2। দেখো বলতে পারি এটাকে 1, দেখো এখানে তো এটা এভাবে লেখা আছে, তো আমি এটা লিখতে পারি, দেখো এটাকে এভাবে যে 3/2 হোল টু দি পাওয়ার -1। দেখো তুমি 1 হচ্ছে আমার নাম্বার, যদি তুমি এটা -1 নাও তাও 1 আসবে, 1-এ যদি পাওয়ার 1 নাও তাও 1 আসবে, 1 টু দি পাওয়ার 0 নিলেও তাও 1 আসবে। আর গেটিং মাই পয়েন্ট? বেশ, তো এটা কত আসবে দেখো, মানে মধ্যে কথা হচ্ছে আমাকে এটা সেপারেট করা। আচ্ছা, এটা তুমি বুঝতে পারলে না কীভাবে সেপারেট করলাম, তো সিম্পল, দেখো এটাকে এভাবে লিখতে পারি 1/3 স্কোয়ার ইন্টু -1। এটাকে ভেঙে লিখতে পারি এইভাবে। তারপরে দেখো কী করবো, 1/3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার -1, ইয়েস অর নো? বা এটাকে এভাবে লেখা যেতে পারে -1/3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার -1, বিকজ বিকজ এইটা মানে কত? 1, তাহলে 1 মানে কত? এটা, সেটাই লিখেছি। ফাইন, এরপরে দেখো কী করেছি, তাহলে এখানে -1, দেখো তাহলে আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব। কী ফর্মুলা? না, a/b টু দি পাওয়ার অফ m ইজ নাথিং বাট ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার অফ m বাই b টু দি পাওয়ার অফ n। ঠিক আছে, তার মানে এইটা দেখো বেসিক্যালি এই যে চেহারাটা, এটা কিন্তু দেখো এই ফর্মে দেওয়া আছে, তো এটাকে আমাকে এই ফর্মে আনতে হবে। তো দ্যাটস ইট, 1/3 স্কোয়ার লিখবো। আর এখানে m বলতে কত আছে দেখো, এখানে m-1, এখানে দেখো m-1, দেখো এখানে m, দেখো m তাহলে m বলতে কে? -1, তাহলে এখানে -1 চলে আসলো। আর গেটিং মাই পয়েন্ট? কত আসবে? 1/9 এর কী হচ্ছে? ইনভার্স।
এবার কি বললাম, ইনভার্স পাওয়ার মানে সোয়াপ করে দেওয়া, তাহলে কত আসবে? 9 ইজ দ্য কারেক্ট আনসার। ইয়েস অর নো? আশা করছি বুঝতে পেরেছো। সো নাও মুভ টু নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে। দেখো বলছে সিম্পলিফাই করতে বলেছে। কি বলছে দেখো, -4 মাল্টিপ্লাইড বাই -4 দেখো এটা সলভ করার আগে আমরা সেটা জিনিস জানি যে যদি a⁴m হয়, a⁴n হয়, দেখো এইটাকে বলা হয় হচ্ছে বেস, এটাকে বলা হয় হচ্ছে বেস, আর এই m আর nটাকে কি বলা হয়? পাওয়ার বলা হয়। তো যখন বেস সেম থাকবে, দেখো যখন বেস সেম থাকবে পাওয়ারটাকে কি করবে? অ্যাড করে দেবে। বেস তো সেম, তাহলে একটা বেস মানে বেসটা কমন রেখে পাওয়ারটা কি করে দেবে? অ্যাড করে দেবে। যদি দেখো a⁴m ডিভাইড বাই a⁴n থাকে, বা a⁴m ডিভাইড বাই a⁴n থাকে, তার মানে কি a⁴m-1। দেখো এখানে মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, ইয়েস অর নো? আর দেখো বেস এখানে -4 আছে, তাহলে -4টাকে লিখবো আর পাওয়ারটাকে অ্যাজ ইট ইজ কী করে দেবো? অ্যাড করে দেবো। আর গেটিং মাই পয়েন্ট? তাহলে -4⁵ প্লাস আর মাইনাসে কত হয়? প্লাস মাইনাসে কত হয়? -10। সো -4⁵ মানে কত হবে? -5। এবার দেখো সিম্পল। এবার আর ট্রিক বলি, যখনই দেখবে কোনো বেসের ওপরে নেগেটিভ থাকবে, এটাকে লিখতে পারি -4/1⁻⁻5, ইয়েস অর নো? ধরে সোয়াপ করে দাও, তাহলে সোয়াপ করে দিলে 1/4 উইথ আ নেগেটিভ সাইন, আর পাওয়ারটা কী হয়ে গেলো? পজিটিভে কনভার্ট হয়ে গেল। এবার আমায় কী করতে বলেছে? এটাকে সিম্পলিফাই করতে বলেছে, মানে সলভ করতে হবে। তাহলে দেখো এবার দেখো যখনই কোনো নাম্বার ধরো যদি ধরো পাওয়ার অড থাকে, পাওয়ার কী থাকে? অড থাকে, আর যদি নেগেটিভ নাম্বার থাকে ব্র্যাকেটে, কী থাকে? নেগেটিভ নাম্বার থাকে, তাহলে সবসময় অ্যান্সার কিসে আসবে? নেগেটিভে আসবে। যদি কোনো নেগেটিভ নাম্বারের পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে, তাহলে অ্যান্সার কিসে আসবে? পজিটিভে আসবে। এবার দেখো এখানে আমাকে যদি ভালো করে বলতে বলে কেউ, বলতে বলে যে এখানে পাওয়ারটা কি, পাওয়ারটা বলবো এখানে 5টা অড নাম্বার না ইভেন নাম্বার? বেসিক্যালি এটা 5 তো কী হবে? অড নাম্বার। ওয়াই? বিকজ দেখো 5 কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হয় না, ইট ইজ নট ডিভিজিবল বাই 2। তারপরে 5 ইজ অড, তার মানে 5 যেহেতু অড, তার মানে আনসার কিসে আসবে? নেগেটিভ আসবে। তো নেগেটিভ সাইন দেবো, তাহলে 1/4 এবার 5। এবার দেখো সেম ফর্মুলা লাগাবো, a/b⁴m ইকুয়াল টু a⁴m বাই b⁴m। তার মানে 1/5 ডিভাইড বাই 4/5, দ্যাট ইজ -1/4/5 মানে কত? 4/5 মানে কত হতে পারে? 4 × 4 × 4 × 4 × 4। কত আসবে বলো? 4 4 16, 16 স্কোয়ার 256 মাল্টিপ্লাইড বাই 4, তাহলে কত আসবে? 100 আর 100 কত আসবে? 100 1024, সো 1024। ফাইন, ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। দেখো একটু লম্বা মনে হচ্ছে দেখে তোমাদের, বাট এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত লম্বা করছি, আদারওয়াইজ এই কোয়েশ্চেনগুলো এতটা বড় নয়। বাট যেহেতু তোমাদেরকে আমি এটা এক্সপ্লেন করছি চ্যাপ্টারটা, সো তোমরা যাতে বুঝতে পারো, এই জন্য আমি তোমাদেরকে ভেঙে ভেঙে এক একটা অঙ্ক ধরে ধরে শেখাচ্ছি। আর গেটিং মাই পয়েন্ট? চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? 2⁵ ডিভাইড বাই 2⁻6। বেশ, 2⁵ ডিভাইড বাই 2⁻6, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বেস সেম, পাওয়ারগুলো কী হবে? মাইনাস হয়ে যাবে। সো 2⁵ মাইনাস মাইনাসে +6, দ্যাট ইজ 2⁻11। ঠিক আছে, এবার এটা তুমি সিম্পলিফাই করতেও পারো বা নাও পারো, তোমার উপর ইচ্ছে। এটাকে এভাবে অ্যান্সার লিখে দিতে পারো। আর গেটিং মাই পয়েন্ট? চলো নেক্সট কোশ্চেন বলছে এক্সপ্রেস 4⁻³ এজ এ পাওয়ার উইথ বেস 2। মানে এই কোশ্চেনের মানেটা কী বলছে দেখো তো? এই কোশ্চেনের মানে বলছে যে 4⁻³ যে আছে, এটাকে আমাকে পাওয়ার ফর্মে লিখতে হবে, বেস 2⁻ সামথিং এক্স ফর্মে। মানে এটাকে আমাকে এই ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে। ভালো কথা। এবার একটা মজা দেখো, 4⁻ লিখতে পারি এটাকে -3, এস আর নো? তো 2টাকে কী লিখে দিই? এক্স লিখে দিই।
ঠিক আছে, একটা কাজ করো, এভাবে না করে বরঞ্চ দেখো এটাকে দেখো, তাই এটাকে এভাবে লিখতে পারি। এবার দেখো 4 মানে কত, 2 × 2, এখানে কত -3। তা দেখো 2 কবার আসছে, দুবার আসছে, তো 2^2 -3। এবার a⁻m n, দেখো এই ফর্মে আছে, which is equal to a⁻m into n. So 2 into -3, which is 2⁻6। দেখো আমি 4⁻³ কে 2⁻6 দেখো রিপ্রেজেন্ট করলাম, কি বলেছে, উইথ বেস 2। দেখো বেসটা কত আছে, 2। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারলে কি পারলে না? চলো দেখো, সিম্পলিফাই অ্যান্ড রাইট দ্য আনসার ইন এক্সপোনেনশিয়াল ফর্ম। কী বলেছে দেখো, 2⁵ ডিভাইড বাই 2⁸ হোল অফ 5 মাল্টিপ্লাইড বাই 2⁻⁻5। বেশ, আমাদের একটা নিয়ম আছে, সেটা সবাই জানো, যে প্রথমে আমাদের কী সলভ করতে হয়, দেখো বডমাস নিয়ম ফলো করতে হয়, ইয়েস অর নো। প্রথমে ব্র্যাকেট সলভ করতে হয়, তো এখানে ব্র্যাকেটে সলভ করবো। তো দেখো 2⁻, দেখো ডিভাইড হচ্ছে, তো কী হয়ে যাবে, পাওয়ারসগুলো কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 5 মাইনাসের কত হবে, -3 হোল পাওয়ার 5 মাল্টিপ্লাইড বাই 2⁻⁻5। আর গেটিং মাই পয়েন্ট? 2⁻³ হোল পাওয়ার 5, আচ্ছা এটাকে লিখতে পারি, দেখো তো, -1 × 2⁵, একই ব্যাপার। বিকজ দেখো 2⁻⁻5 মানে হচ্ছে 2⁻−1 × 5, তো এটাকে 2⁻−1 × 5, সেই এক রুল, সেই এক ফর্মুলা, কি, a⁻m n a⁻m × n। তো দেখো এই যে ফর্মটা, এটা বেসিক্যালি আইডেন্টিক্যাল এই ফর্মে ছিল, আমি এটাকে এই ফর্মে কনভার্ট করে দিলাম। ক্লিয়ার? চলো তাহলে আলটিমেটলি দেখো কী হচ্ছে, দেখো আচ্ছা এবার দেখো a⁻, যদি আমাকে বলা হয়, দেখো এবার মজাটা কী হচ্ছে, দেখো যদি a⁻m হয় আর যদি b⁻m হয়, তাহলে a আর b মাল্টিপ্লাই করে দিয়ে m কমন চলে আসে, দেখো সেম তাই হচ্ছে এখানে। তো 2⁻−3 মাল্টিপ্লাই 2⁻−1 হোল পাওয়ার কত হচ্ছে, 5। এবার দেখো বেস সেম, পাওয়ার কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তো -3 প্লাস অফ -1 টু দি পাওয়ার কত হচ্ছে, 5। দ্যাট মিনস -3 -4 × 5, দ্যাট মিনস -20 ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি এটা বুঝতে পেরেছো। ভিডিওটাকে পজ করে একবার খাতা পেন তোমরা আশা করছি নিয়ে বসেছো, তোমরা এটা টুকে নিতে পারো। ঠিক আছে, চলো এটাকে আমি একটু ডিলিট করে দিই, তোমরা ভিডিওটা পজ করে এটা ঢুকে নিও। বাকি সিন্স আই এম হ্যাভিং একটু প্রবলেম আছে আমার, সো আমি এটা 4টে সলভ করে আমি মুছে দেবো। ঠিক আছে, আমার একটা অসুবিধা আছে। ফাইন, দেখো -4⁻³ মাল্টিপ্লাইড বাই 5⁻³ মাল্টিপ্লাইড বাই -5⁻³ দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করেছো না, যে আমরা জানি না, কিন্তু দেখো এখানে দেখো সব কটা দেখো বেস আলাদা আলাদা, বাট পাওয়ার সেম। তো যখনই দেখো বেস আলাদা আলাদা হয় আর যখন পাওয়ার সেম হয় সবার, তো এখানে বেস এ, এখানে দেখো বেস বি, এখানে দেখো বেস সি। দেখো এখানে প্রথমটাতে বেস এ আছে, সেকেন্ডে বেস বি আছে, সেকেন্ডে সি আছে, আর সবার পাওয়ার এম। তাহলে সিম্পল কী করবে এই ক্ষেত্রে, যে ফর্মুলাটা হবে, সব কটার বেসগুলোকে মাল্টিপ্লাই করে দেবে আর পাওয়ারটাকে কমন লিখে দেবে। এখানেও তাই করে দাও, সবার বেস আলাদা আলাদা, পাওয়ার সেম, তাহলে বেসগুলোকে ধরে মাল্টিপ্লাই করে দাও আর পাওয়ারটাকে বাইরে অ্যাজ ইট ইজ কমন লিখে দাও। দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস 4 5 যা 20, 25 যা কত হয়ে যাবে, 100। এটা মানে কি 10 × 10 লিখতে পারি এটাকে, তোমার 10 স্কোয়ার ইন্টু -3, সেই বুঝতে পারছো এই এক ফর্মুলা, 10⁻⁻6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনটা, দেখো a⁻m n ইকুয়াল টু a⁻m × n। ঠিক আছে, বুঝতে পারছো কি পারছো না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? চলো পজ দ্য ভিডিও অ্যান্ড নোট দিস ডাউন। নেক্সট পার্ট দেখো, থার্ড নম্বরটা কী বলছে, বলছে 1/8 মাল্টিপ্লাইড বাই 3⁻³ ভালো একটা কোয়েশ্চেন। সিম্পল, দেখো দেখো এখানে এটা আছে, আর দেখো 2⁻³ কিছু করার দরকার নেই, এটাকে সোয়াপ করে দাও, তা 2⁻³ চলে যাবে ওপরে, বাট কেউ সোয়াপ করেছে, এটা নেগেটিভ সাইন চলে আসবে,
আর -3। কি বললাম, বেস সেম হলে, বেস আলাদা আলাদা হলে, পাওয়ার যদি এক হয়, বেসগুলোকে ধরে মাল্টিপ্লাই করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো 6⁻³ কি, a to the power of m multiplied by b to the power of m is equal to a b to the power of your m। ঠিক আছে, সো সিম্পল। নেক্সট দেখো ফোর্থ পয়েন্টটা কি বলছে, ফোর্থ কোশ্চেনটা কি বলছে দেখা যাক। ওকে, টু ফাইন। কি বলছে ফোর্থে, বলেছে -3⁴ মাল্টিপ্লাইড বাই 5/3⁴। দেখো এখানে দেখো তোমাদের বেস আলাদা আলাদা, পাওয়ার সেম, তো বেস ধরে কি করে দেবে, মাল্টিপ্লাই করে দেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর পাওয়ার কি হয়ে যাবে, কমন হয়ে যাবে, তাই 3 দিয়ে 3 ক্যান্সেল, সো -5⁴। এবার এই জিনিস দেখো ভালো করে, মাইনাস আছে, তাহলে দেখো -1 × 5 লিখতে পারি কি পারি না, টু দি পাওয়ার 4, ইয়েস অর নো। a × b টু দি পাওয়ার অফ m ফর্মুলা কি হয়, a টু দি পাওয়ার অফ m × b টু দি পাওয়ার অফ m। তাই তো, একই তো ব্যাপার হলো, আরে একই তো ব্যাপার হলো, এইটাই তো লিখলাম, সেম ফর্মুলাটা তো ইউজ করলাম আমি, তাই তো। তাহলে কী হবে দেখো, -1 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই 5 টু দি পাওয়ার 4। এবার -1 টু দি পাওয়ার 4, 4টা ইভেন না অড নাম্বার? কি বলেছিলাম, যখনই কোনো পাওয়ারের বেসের ওপরে পাওয়ার অড নাম্বার, ইভেন নাম্বার থাকবে আর নেগেটিভ নাম্বার ভেতরে আছে, তাহলে কী হবে, এটা পজিটিভ কনভার্ট হয়ে যাবে। 5 to the power 4 which is equal to 5 to the power 4 is the correct answer. Clear? চলো, এটা একটা ভালো কোশ্চেন। কী বলে দেখো, -3 to the power of m plus 1 into -3 to the power of 5 is equal to -3 to the power of 7। সেম দেখো এখানে -3 to the power of বেস সেম, পাওয়ারগুলো ধরে অ্যাড করে দাও, তাহলে m plus 1 plus 5 is equal to -3 to the power of 7। দেখো দেখো এই কোশ্চেনগুলোতে না তোমাকে বেসিক্যালি বলে হচ্ছে যে তোমাকে এই যে ভ্যারিয়েবলটা আছে m, এই m এর ভ্যালু কত বার করতে হবে। এবার দেখো এই ইকুয়াল সাইনের এটাকে বলা হয় হচ্ছে, এদিক পার্টটাকে বলা হয় LHS, ইকুয়াল সাইনের এদিক পার্টটাকে বলা হয় RHS। LHS কিন্তু RHS এর পাওয়ারের মানে HS ইকুয়াল টু RHS তখনই হবে যখন আমার দেখো বেস সেম, ইয়েস বেস সেম, আর পাওয়ারগুলো কী হতে হবে, সেম হতে হবে। তার মানে m plus 1 plus 5 must be is equal to 7, that means m plus 6 must be is equal to 7, m is equal to 7 minus 6, so m will be equal to 1। তাহলে m এর ভ্যালু কত পেয়ে গেলাম, সো m এর ভ্যালু 1 পেয়ে গেলাম, which is the correct answer। ধরো সাপোজ করো তোমাদের কোশ্চেন দিল, লেটস সে 2 to the power of let's say m into 2 to the power of let's say ধরো -2 to the power of m plus 1, আর ধরো -2 to the power of 6, আর ইকুয়াল ধরো তোমাদেরকে দিয়ে দিল হচ্ছে -2 to the power লেটস সে ধরে নেওয়া হচ্ছে 8। তো তোমাকে এখানে বললো, একটু দাঁড়াও, লেট মি মেক দিস ওয়ান কারেক্ট, ইয়েস ইনটু। তো আমাকে বললো যে m এর ভ্যালু বার করো, তো কী করবো তোমার, দেখো কিছু নয়, -2 to the power m plus 1 plus 6, কেন পাওয়ারগুলো কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু -2 to the power of 8। বেস সেম, বেস সেম, চেক করবে যে বেসে সেম আছে কিনা, যদি বেস সেম থাকে LHS আর RHS যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে, সেম হবে। সো m plus 1 plus 6 is equal to 8, তাহলে m will be equal to 8 minus 7 which is equal to 1। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা আরও ইজি, as simple as that, 2/3 আছে, পাওয়ার কি দেখো -2, সিম্পল, মাইনাসটাকে সরিয়ে দাও, সোয়াপ করে দাও 3/2, তাহলে মাইনাস সরে গিয়ে পজিটিভ পাওয়ারে কনভার্ট হয়ে গেল, ভ্যালু বার করতে বলেছে। এবার দেখো এটা মানে কি, a/b to the power of m, এটা এই চেহারাটা দেখতে না, তবে এটা কি হবে, a to the power of m একবার হবে, b to the power of m, তার মানে 3 to the power of 2 একবার হবে, 2 to the power 2 হবে, 3 স্কোয়ার কত 9, 2 স্কোয়ার কত 4, সো 9/4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইয়েস অর নো? চলো নেক্সট, এটা আরও ইজি, 1/3 to the power -2, বেশ
মাইনাস ওয়ান বাই হাফ টু দি পাওয়ার কত বলেছে? আচ্ছা, এটা বলেছে, বেশ, ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মাইনাস টু। ভালো কথা। দেখো আগে কোশ্চেন সলভ করি। সোয়াপ করে দাও, তাহলে থ্রি বাই ওয়ান করে দাও, আর পাওয়ার কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, মাইনাস। এটাকে টু বাই ওয়ান করে দাও, পাওয়ার কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। বেশ, ডিভাইড বাই, এখানে পাওয়ার কী হয়ে যাবে? পজিটিভে। দেখো ফোর বাই ওয়ান, পাওয়ার কী হয়ে যাবে? টু। তাহলে এটা কত হয়ে যাবে? থ্রি বাই ওয়ান, থ্রি এর স্কোয়ার নাইন, আর ওয়ান স্কোয়ার তো ওয়ানই হয়, মাইনাস টু এর কী কত হবে? এইট, ডিভাইডেড বাই ফোর এর স্কোয়ার কত? সিক্সটিন। সো ওয়ান ডিভাইড বাই সিক্সটিন মানে কত? ওয়ান বাই সিক্সটিন, which is the correct answer. Yes or no? চলো পরটা দেখা যাক কী বলছে। দেখো ফাইভ বাই এইট টু দি পাওয়ার মাইনাস সেভেন মাল্টিপ্লাইড বাই, এটা একটু সাইড করে দিই, বেশ। দেখো কী বলছে, দেখো বলছে এটা বলেছে, হ্যাঁ, ফাইভ বাই এইট, এখানে এইট বাই ফাইভ টু দি পাওয়ার মাইনাস ফাইভ। বেশ, এটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। কীভাবে সলভ করবো বলো? দেখো এখানে ফাইভ বাই এইট আছে, যদি আমি এটাকে সোয়াপ করে দিই, তা দেখো এইটটা ওপরে, ফাইভটা নিচে, পাওয়ার কী হয়ে যাবে? পজিটিভে কনভার্ট হয়ে যাবে। আর দেখো এখানে আর কিছু তোমার করতে হবে না। দেখো বেস সেম, বেস সেম, পাওয়ার কী হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। সো এইট বাই ফাইভ টু দি পাওয়ার সেভেন প্লাস অফ মাইনাস ফাইভ, এইট বাই ফাইভ টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ মানে টু, দ্যাট মিন্স আবার সেই সেম এইট স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার, উইচ ইজ 64 বাই 25, উইচ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কি নিয়মটা লাগালাম, কোন ফর্মুলা লাগিয়েছে, এক্সপোনেন্ট পাওয়ারের কোন রুলটা লেগেছে? এ বাই বি টু দি পাওয়ার অফ এম will be equal to a to the power of m by b to the power of m. That's it. Clear? চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। ফার্স্ট কোশ্চেনে বলেছে থ্রি টু দি পাওয়ার অফ মাইনাস টু বলেছে। থ্রি টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে কী বলছে দেখো, থ্রি টু দি পাওয়ার মাইনাস টু, বেশ ভালো কথা, সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। থ্রি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, কী করবো? নাইন ভাই, মাইনাস ওয়ান মানে কি? নাইন বাই ওয়ান মাইনাস ওয়ান। ভাই পজিটিভে পাওয়ার কনভার্ট করার জন্য সোয়াপ করে দিতে হয় ওয়ান বাই নাইন, পজিটিভ মানে কত? ওয়ান বাই নাইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোঝানোর জন্য। দ্যাটস ইট। সেম এখানেও তাই, মাইনাস ফোর বাই ওয়ান, ভাই এখানে এটা আছে, সো কত হয়ে যাবে? ওয়ান বাই ফোর, পাওয়ার কি? পজিটিভে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো এখানে মাইনাস, এখানে পাওয়ার ইভেন, তাহলে অ্যান্সার পজিটিভ আসবে, প্লাস ওয়ানের স্কোয়ার ওয়ান, ফোরের স্কোয়ার সিক্সটিন, সো ওয়ান বাই সিক্সটিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? এবার দেখো কেন প্লাসে আসলো তুমি এভাবে দেখতে পাবে। দেখো মাইনাস ওয়ান বাই ফোরের স্কোয়ার ছিল, মাইনাস ওয়ান বাই স্কোয়ার মানে কি? মাইনাস ওয়ান বাই ফোর, আবার মাইনাস ওয়ান বাই ফোর মাল্টিপ্লাই করা, এবার মাইনাস মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়, আর ওয়ান ওয়ান যা ওয়ান, আর ফোর ফোর যা সিক্সটিন। কী বললাম? যখনই পাওয়ার ইভেনে থাকবে, নেগেটিভ নাম্বার থাকবে, অ্যান্সার পজিটিভ। ক্লিয়ার? চলো দেখো ওয়ান বাই টু মাইনাস ফাইভ, এই কোশ্চেনটা তাহলে কী হবে? দেখো পাওয়ারটাকে পজিটিভ করবো, তাই সোয়াপ করে দেবো, ওয়ান বাই টুটাকে টু বাই ওয়ান লিখলাম, পাওয়ারটাকে নেগেটিভটা সরিয়ে দিলাম ফাইভের থেকে। এবার টু টু দি পাওয়ার ফাইভ, ওয়ান টু দি পাওয়ার ফাইভ মানে ওয়ানই হয়, তাহলে কত আছে বলো? 32 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস অর নো? আর গেটিং মাই পয়েন্ট? ক্লিয়ার? তো আজকে এই অবধি থাক। নেক্সট ভিডিওতে আমি আরও কটা কোশ্চেন সলভ করবো, অ্যান্ড উই উইল বি কমপ্লিটিং আওয়ার ফার্স্ট এক্সারসাইজ অফ এক্সপেরিমেন্ট এন্ড পাওয়ার। Stay tuned, and if you like my videos and if you are able to grasp the content, please do subscribe my channel and please do share with your friends as well. Thank you. God bless you all.